বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। কোভিড-19 করোনা ভাইরাসের মহামারী আক্রমণের জন্য আমরা তোমাদের শ্রেণীতে পাঠ দিতে পারছি না, তাই আমরা অনলাইন মাধ্যমে ক্লাস নেওয়া শুরু করেছি। তাই আমি আবার অনলাইনে ক্লাস নেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমি আজকে তোমাদের নবম এবং দশম শ্রেণীর ট্যাগ কোশ্চেন সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই সুন্দরভাবে ধৈর্য সহকারে ক্লাস উপভোগ করবা এবং যেগুলা খুব প্রয়োজনীয় নোট করা দরকার আমি বলবো, সঙ্গে সঙ্গে খাতায় নোট করে নিবা। তো ঠিক আছে, আমরা এখন শুরু করি ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কি? ট্যাগ কোশ্চেন হচ্ছে, ট্যাগ কোশ্চেনের শব্দের অর্থ জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে কি? জুড়ে দেওয়া প্রশ্ন। ট্যাগ কোশ্চেন কাকে বলে? ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। সুতরাং কথাবার্তা বলার সময় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে শ্রোতার সমর্থন চেয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয়। সবাই বুঝতে পেরেছ? আমি আবার পুনরাবৃত্তি করছি যে ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। সুতরাং কথাবার্তা বলার সময় কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে শ্রোতার সমর্থন চেয়ে যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন এমনভাবে করতে হয় যেন আস্কিং ফর কনফার্মেশন স্পষ্টভাবে প্রকাশ পায়। যখন তুমি ট্যাগ কোশ্চেনের উত্তর করবা তখন যেন একবারে কনফার্মেশন হয় উত্তরটা, এইভাবে ট্যাগ কোশ্চেন করতে হয়। তো ট্যাগ কোশ্চেন করার জন্যে তোমার কিছু অক্সিলারি ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া অথবা মডাল ভার্ব ব্যতিক্রম সে তোমাকে জানতে হবে। তোমরা সবাই ক্লাস 8 কিছু শিখেছো এবং ক্লাস 9 শিখেছো, দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আর যারা নবম শ্রেণীতে নতুন শিখেছো। তো এটা শিখতে হলে তোমাকে প্রথম জানতে হবে কন্ট্রাক্ট ফর্ম অফ অক্সিলারি ভার্ব। এই জন্যে ট্যাগ কোশ্চেন শিখতে হলে তোমাকে টেন্সের প্রতি দারুণ দক্ষ হতে হবে, খুবই ভালো দক্ষ হতে হবে। সমস্ত ট্যাগ কোশ্চেনের গঠন প্রণালী না জানলে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে ধাপে ধাপে বিপদে পড়তে হবে। তাই সমস্ত টেন্সের যে 12টা টেন্স আছে তার সাহায্যক্রিয়া গঠন প্রণালী জানলে খুব ভালো লাগবে ট্যাগ কোশ্চেন করতে। তো প্রথমে বলি অপারেটরস এর নেগেটিভ কন্ট্রাকশন, অর্থাৎ এম নটকে কি বলবো আমরা? নেগেটিভ কন্ট্রাকশন বলবো আরেন্ট। ইজ নটকে বলবো ইজেন্ট। আর নটকে আরেন্ট। এগুলা সবাই দেখো আর সঙ্গে খাতায় নোট করো। ওয়াজ নটকে বলবো ওয়াজেন্ট ট্যাগের ভাষায়। ওয়ান নটকে ওয়ারেন্ট। হ্যাভ নটকে হ্যাভেন্ট। হ্যাজ নটকে হ্যাজেন্ট। হ্যাড নটকে হ্যাডেন্ট। শ্যাল নটকে শ্যান্ট। উইল নটকে ওন্ট। ক্যান নটকে ক্যান্ট। কুড নটকে কুডেন্ট। শুড নটকে শুডেন্ট। উড নটকে উডেন্ট। মাস্ট নটকে মাস্টেন্ট। মাইট নটকে মাইটেন্ট। ডু নটকে ডোন্ট। ডাজ নটকে ডাজেন্ট। ডিড নটকে ডিডেন্ট। ডেয়ার নটকে ডেয়ারেন্ট। ইউজ টু নটকে বলবো ট্যাগের ভাষায় ডিডেন্ট। নিড এর দুটো শর্ত আছে। যখন নিড নট মডাল কাজ করবে তখন বলবো নিডেন্ট, আর যখন নিড নট ভার্বের কাজ করবে তখন বলবো ডন্ট। এইগুলো হচ্ছে কন্ট্রাক্ট ফর্ম অক্সিলারি ভার্বের ট্যাগ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ ভার্ব। এগুলো তোমাকে মুখস্থ করতে হবে এবং লিখতেও হবে, আর লেখার প্র্যাকটিস করতে হবে, না তোমার ট্যাগ কোশ্চেন অ্যান্সার করার সময় ভুল হবে। সবাই বুঝতে পারছো? তো যাই হোক, আমি তোমাদেরকে আবার স্মরণ করছি। আমি তোমাদেরকে বলার সঙ্গে সঙ্গে তোমরা আবার খাতায় লিখে ফেলেছো, সেগুলা রিভিশন দিবা এবং ভালো করে ফলো আপ করবা। তাহলে বলবো অ্যাম নটকে আরেন্ট। ইজ নটকে ইজেন্ট। আর নটকে আরেন্ট। ওয়াজ নটকে ওয়াজেন্ট। ওয়ান নটকে ওয়ারেন্ট। হ্যাভ নট হ্যাভেন্ট। হ্যাজ নট হ্যাজেন্ট। হ্যাড নট হ্যাডেন্ট। উইল নট ওন্ট। শ্যাল নট শ্যান্ট। ক্যান নট ক্যান্ট। কুড নট কুডেন্ট। would not wouldn't, should not shouldn't, must not mustn't, might not mightn't, do not don't, does not doesn't, did not didn't, dare not daren't, used to not didn't। এবং মডালের দুটো শর্ত আছে, যেটা নিড নট যখন মডাল কাজ করবে নিডেড, আর নিড যখন ভার্ব কাজ করবে তো নিডকে বলবো আমরা কি? ডন্ট। সবাই ক্লিয়ার? সবাই এবং সবার তোলা হয়ে গেছে? সবাই বুঝতে পেরেছ? আচ্ছা, এবার আমি এটা মিশে ফেলে তোমাকে 8টা নতুন আমি ট্যাগ কোশ্চেনের যেগুলো সাবজেক্ট প্রণয়ন হয় সেগুলো শেখাবো। দেখো সবাই।
ট্যাগ কোশ্চেন খুব কঠিন জিনিস না, এটা পরীক্ষাতে তোমাদের ক্লাস পরীক্ষাতে এবং এসএসসি পরীক্ষাতে তোমার 5 মার্কের থাকে প্রশ্নটা। এবার দেখো আমি লিখবো ইউজ অফ প্রোনাউন, ইউজ অফ প্রোনাউন ইন কোশ্চেন ট্যাগ। কিছু সাবজেক্ট আছে যে সাবজেক্টগুলোর প্রোনাউন বসে, তো সেগুলো জানতে হবে। আর ওই ধরনের ব্যতিক্রম স্টেটমেন্টগুলো বাক্যগুলো বেশি পরীক্ষাতে আসে। তোমরা দেখো বেস্ট সাবজেক্ট, সাবজেক্ট ইন ট্যাগ। তো নাথিং থাকলে নাথিং, সামথিং, এগুলা থাকলে, এগুলা যদি সাবজেক্টে ব্যবহৃত হয় তাহলে এর প্রোনাউন আসবে ইট। এনিওয়ান, সামওয়ান থাকলে, এনিওয়ান সামওয়ান যদি কোনো সাবজেক্ট থাকে তার প্রোনাউন আসবে কি দে। এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকে কি হবে প্রোনাউন দে। এভরিবডি, এভরিওয়ান যদি কোনো বাক্য শুরু হয় এর ট্যাগ কোশ্চেন সাবজেক্টের প্রোনাউন কি বসবে দে। বুঝতে পারছো সবাই? নো ওয়ান, নোবডি, এগুলা দিয়েও যদি তোমার সাবজেক্ট শুরু হয় ট্যাগ কোশ্চেনে তাহলে প্রোনাউন কি হবে দে। লেট অ্যাপোস্ট্রফি এস অথবা লেট আস, শ্যাল, লেট অ্যাপোস্ট্রফি এস অথবা লেট আস দিয়ে যদি বাক্য শুরু হয় ট্যাগ কোশ্চেনে তাহলে এর কি হবে প্রোনাউন শ্যালুই। হিম, উইল ইউ, তাহলে তোমরা সবাই এই ইউজ অফ প্রোনাউন ইন কোশ্চেন ট্যাগের যে ব্যতিক্রম কিছু প্রোনাউন আছে সেটা তোমরা সবাই দেখলা এবং আমি বিশ্বাস করি যে তোমরা সবাই খাতায় তুলে নিয়েছো। আর একটু সবাই মেসেজ করে নাও, যদি ছোটোখাটো ভুল থাকে ঠিক হয়ে যাবে। তাহলে বললাম যদি ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট নাথিং, সামথিং থাকে তাহলে কি হবে ইট, এনিওয়ান, সামওয়ান তাহলে কি হবে দে, এভরিবডি, এভরিওয়ান কি হবে দে, নো ওয়ান, নোবডি তাহলে কি হবে দে, লেট অ্যাপোস্ট্রফি এস, লেট আস তাহলে কি হবে শ্যাল উই, আর লেট মি অবলিক লেট হিম তাহলে কি হবে উইল ইউ। সবাই বুঝতে পেরেছ? তাহলে আমি তোমাদেরকে এবার কিছু এক্সাম্পল দিব, সেগুলা দেখলে আরো ভালো বুঝতে পারবা। দেখো তোমরা সবাই, দেখো 1 নম্বর বাক্য কি লিখেছি, হারুন ইজ এ ডক্টর। তোমাকে প্রথমে চিনতে হবে এই বাক্যটা হাবাধক না নাবাধক। যদি ট্যাগ কোশ্চেন করার সময় কোনো বাক্য হাবাধক থাকে করব নাবাধক প্রশ্নবাধক, আর যদি কোনো নাবাধক থাকে করব কি হাবাধক প্রশ্নবাধক। তাহলে যেহেতু এই বাক্যটা হাবাধক আছে করব কি নাবাধক প্রশ্নবাধক। এখানে সাবজেক্ট কি হারুন, হারুন এটা নাউন,
এর প্রমাণ কি হবে হি। তাহলে দেখো ট্যাগ কোশ্চেন করার সময় ইজেন্ট হি। হি গোজ টু স্কুল, এই বাক্যটা কোন টেন্সের পর আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তোমরা সবাই জানো। তাহলে এই বাক্যটা দেখো অ্যাকর্ডিং টু হা বাধক, একে করবো কি না বাধক প্রশ্নবাধক। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অবজেক্ট ভার্ব কি ডু আর ডাজ, যেহেতু এখানে ভার্বের সঙ্গে ইয়ে যুক্ত আছে তাই এখানে আমরা ডাজ ব্যবহার করবো। তাহলে কি হবে ট্যাগ কোশ্চেন ডাজেন্ট হি, ডাজেন্ট হি। হিমেল হ্যাজ ফিনিশ দ্য ওয়ার্ক, তাহলে এটা কোন টেন্সের পর আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাছাড়া তুমি আরো সহজে চিনতে পারবা কি অক্সিলারি হ্যাজ, চিনতে পারছো না? তাহলে এটা কোশ্চেন কি হবে হ্যাজেন্ট হি। ইউ হ্যাভ রিটেন এ লেটার, এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু এখানে অবজেক্ট কি আছে? হ্যাভ। এটা কোশ্চেন কি হবে হ্যাভেন্ট ইউ। I was doing the sum, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর অবজেক্ট কি আছে? was। তাহলে একটা কোশ্চেন কি করবা? এটা যেহেতু বাক্যটা হা বোধক করবো কি না বোধক প্রশ্নবোধক। তাহলে হবে কি wasn't I। wasn't I। nobody phoned me, তাহলে এই বাক্যটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, কিন্তু এখানে একটা নাবোধক শব্দ আছে, সেটা কি নো। যদি বাক্যটা নাবোধক শব্দ থাকে তাহলে করব কি হা বোধক প্রশ্নবোধক। তাহলে এটার আবার একটা কথা আছে যে নোবডি সাবজেক্ট, এর প্রমাণ কি হবে বলো তো? দে। তাহলে কি হবে ডিড দে, ডিড দে। সব বিস্তারিত বাক্যটা নাবোধক তাই করলাম হা বোধক প্রশ্নবোধক। ট্যাগ কোশ্চেন লেটস হ্যাভ সাম ফান, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাই লেট অ্যাপোস্ট্রফি এস অথবা লেট আস দিয়ে শুরু হলে সরাসরি ট্যাগ কোশ্চেন করবো আমরা শ্যাল উই দিয়ে। শ্যাল উই কি বুঝতে পারছো? ভালো লাগছে ক্লাসটা? লেট লেখা আছে লেট হিম ব্রিং এ চেয়ার, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। লেটের পরে যদি তোমার ব্যক্তিবাচক অবজেক্ট বলা হয়, যদি হিম, মি, হার, দেম এইগুলো থাকে তাহলে আমরা করবো কি ট্যাগ কোশ্চেন উইল ইউ। উইল ইউ।
পোস্ট দ্য লেটার। এটা হচ্ছে বাক্য বলবো ইম্পারেটিভ সেন্টেন্স। মূল ভার্ব দিয়ে যে সকল স্টেটমেন্ট তৈরি হবে ট্যাগ কোশ্চেনে তাকে আমরা বলবো কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাই ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেন করতে হয় উইল ইউ অথবা ওয়ান্ট ইউ। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আর বাংলা অর্থ কি দয়া করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তাহলে বাক্য ইম্পারেটিভ গঠন হলে আমরা ট্যাগ কোশ্চেন করবো উইল ইউ। তোমরা সবাই বুঝতে পেরেছো, এই 10টা এক্সাম্পল দিলাম। আমি যে ট্যাগ কোশ্চেন ক্লাসটা নিলাম, ট্যাগ কোশ্চেন অর্থ কী, ট্যাগ কোশ্চেন কাকে বলে, ট্যাগ কোশ্চেন করতে হলে যে তোমার যতগুলা অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব লাগবে সেটাও লিখে দিয়েছি এবং তোমরা খাতায় নোট করে নিয়েছো। তার পাশে আমরা যে ট্যাগে যে বিভিন্ন সাবজেক্ট প্রোনাউন বসে সেগুলো লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তোমরা সবাই খাতা লিখেছো, নোট করেছো এবং বুঝতে পেরেছো ভালোভাবে। তারপরে আমি তোমাদেরকে 10টা বাস্তব উদাহরণ দিলাম একবারে ব্ল্যাকবোর্ডে, যে উদাহরণ দিয়ে তোমাকে বুঝে দিলাম, সেগুলো বুঝতে পেরেছো। যেমন হারুন ইজ এ ডক্টর, কি বুঝাইছি, ইজেন্ট হি। হি গোজ টু স্কুল, ডাজেন্ট হি। হিমেল হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, hasn't he? You have written a letter, haven't you? I was doing the sum, wasn't I? Nobody phoned me, did they? Let's have some fun, shall we? Let him bring a chair, will you? Post the letter, will you? Please give me a glass of water, will you? যেহেতু আমরা এখন অনলাইনে ক্লাস করছি, তাই যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমার কাছে ফোন করবা। আমার ফোন সবসময় ফোন করা আছে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিএসসি এগ্রিকালচার, শমশেদ উচ্চ বিদ্যালয়, কাটাখালী পৌরসভা, শ্যামপুর পবা, রাজশাহী। এই আমার নাম্বার তোমাদের কাছে সবাই সেভ করা আছে। আমার নাম্বারে কল করবা। যে কোনো জিনিস বুঝতে না পেলে আমি মোবাইলেও সলভ করে দেবো, কোনো সমস্যা নাই। এবং তোমরা নিয়মিত আমার ক্লাসটা অনলাইনে দেখার জন্য সবাই উপস্থিত থাকবা। আর যেহেতু চারিদিকে এখনও বাংলাদেশ করোনা মুক্ত হয়নি, খুব আতঙ্কিত ভেতর আছে, তাই তোমরা ঘর থেকে বাইরে বের হবে না। সামনে বার্ষিক পরীক্ষার লক্ষ্য রেখে সমস্ত বইগুলো ভালো করে পড়াশোনা করবা। আর নিয়মিত আমাদের শিক্ষকদের সমস্ত শিক্ষক ম্যাডামের অনলাইন ক্লাস দেখবা। আর বাইরে বের হয়ে বাড়িতে ফেরার সময় সবাই হাত ধোয়া সাবান দিয়ে অন্তত 20 সেকেন্ড ন্যূনতম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আমার অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।